বর্ষায় আমার ছাদ বাগানের রূপ, আর আমার বিড়ালগুলো এই নেট বেয়ে ওই বাড়িতে চলে যায়। এই নিম গাছ বেয়ে ওরা এই দেয়ালে উঠে নেট দিয়ে নিম গাছ বেয়ে ওই বাড়িতে চলে যায়। আবার ওই বাড়িতে কুত্তা বা মানুষের ধাওয়া খেয়ে দৌড়ে আসে আমার বান্ধবীগুলো। এভাবেও পরে আঘাত পায়। এই জায়গাটা ক্লিন করতে হবে। এখানে আমার পেয়ারা গাছ লাগাইছে একটা, কী যেন স্ট্রবেরি পেয়ারা, কিন্তু এগুলো বিচি পড়ে এমনভাবে হয়েছে। আর এই যে বেশ কিছু নার্সারি থেকে কবেই গাছগুলো কিনছিলাম, এখন এগুলো বসানোর টব আনাইছি। দারাজ থেকে অনেক গাছই কিনছি, টব অনেক গাছ না, অনেক টব, সিকা, হ্যাঙ্গিং টব। আচ্ছা, এই ড্রাগনের একটা কলি হচ্ছে, কিন্তু লাগানোর তো সময় দিতে হবে। আজকে ছুটি। ও নো, আমার বড় পেঁপে গাছ। ও নো, আমি তো খেয়ালই করি নাই। শিট। এটা আমার মালবেরি, একটা বাগান বিলাস। এই যে এই সাইডটা, এটা পুরো অ্যাডিনিয়ামের। এই যে অ্যাডিনিয়ামের আইটা হচ্ছে আমার গেটের উপরে। গেটে কিছু হ্যাঙ্গিং টপ দুই পাশেও দিছি, বাচ্চা কিনা কে জানে। আর এই যে এখানে আবার বীজ। এখন আমি এই পেঁপে গাছটাকে কী করব? হায় হায়, এই আমার মাধবীলতা। এটা একটা ঢেঁড়স চারা, গন্ধরাজ ফুল ফুটছিল, সিলভার কুইন। এই তো আমার কাঠগোলাপ। আর এখানে এখানে কিছু চারা বাচ্চা রাখছি। এই যে কামরাঙা ফুল টুল হয় ঠিকই, কিন্তু এই কুঞ্জলতার জন্য আমি বাগানে কিচ্ছু রাখতে পারি না। কুঞ্জলতা আর ওই যে আম গাছ, শরীফা না সফেদা না, শরীফা বা আতা গাছ ভরে ফেলেছে। ওই যে ড্রাগন গাছ, সব ওরাই। আমি ওদিকে যেতেই পাই না, ছাদ পুরো ভিজে পিচ্ছিলে আছে ওইখানে। আর এই যে এটা একটা গাছ, পাতাবাহার গাছ, এটা ডালই ভেঙে গেছে। এইটা পরিষ্কার করতে গিয়ে, ক্লিন করতে গিয়ে 4টা 5টা ডাল সব ভেঙে গেছে। আর এটা হচ্ছে মনস্টারের মনে হয়, কিন্তু অবস্থা ভালো না। একটা মোরগ ফুল। এখানে কিছু বনসাই রাখা আছে, দেখা যাক এই বনসাইগুলোকে আবার কবে ঠিক করি। এখন এই এত বৃষ্টির মধ্যে কোনো মতে রেখে দিছি। এটা মনে হয় সাদা পুরুষ ফোটা শেষ। ওই যে একটা পিঙ্ক কী রয়েছে, তুলবো। এই যে মানে ফুল ফুটতে থাকে আবার নিস্তেজ হয়ে যায়, তো আমার সেভাবে আসা হয় না। আসলেও ছবি বা ভিডিও করে না, মোবাইল নিয়ে আসা না। আজকে একটু বৃষ্টি নাই। এটা রুয়েলিয়া, জঙ্গলি রুয়েলিয়া। এই যে সাদা রঙ্গন, এটা সুন্দর স্মেল হয়। এই গাছটাও অনেক পুরনো, মানে করোনাকালীন, হয়তো 20-21 সালের, অথবা এর আগেও হতে পারে, ঠিক মনে নাই। এত মুখস্থ রাখা হয় না। এই নিম গাছে বেচি। কীভাবে যে কি, এইখানে হচ্ছে আমার সেবু ব্লু, কিন্তু সেবু ব্লুর উপরে নিচতলা থেকে এটা কী যেন ধুন্দুল অথবা চিচিঙ্গা কিছু একটা। আর এই যে এটা 3টা কালার, ওদিকে একটা কালার, এটা এখন আর দেখানোর উপর নেই। আর যে অবস্থা ছাদের জন্য আসা হয় না, ছবি তোলা হয় না। এই যে দারুণ। ওদিকে কলা গাছ, কামরাঙা গাছ, লেবু গাছ, আম গাছ। এই যে অ্যারোমেটিক জি, কি সুন্দর অ্যারোমেটিক জি কাছে। হ্যাঁ, এখন সুন্দর পাচ্ছি স্মেল। এটা কী অবস্থায়, যেগুলো ক্লিন করতে হবে। আগাছা পরিষ্কারই করি, জায়গা জায়গা পানি জমছে, এগুলো ক্লিন করতে হবে। একা একা আসলে একদিক করি তো আরেক দিক নষ্ট হয়, একদিক করি তো একদিক নষ্ট হয়। এখানেও মাছ আছে, কিন্তু গাপ্পি লুকে আছে, এখন আসবে না, নিচে দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এই আর একটু ফুটছে। আমি আর বীজ লাগায় লাভ নেই, সব বীজ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই যে বীজ,
ঝোপ জঙ্গল হয়ে গেছে। এই যে রেইন লিলি, এই যেটাকে আমরা যাত্রাফা বলি, অথবা একটা যেন কী নাম বলে, এটাকে কি যেন নাম ভুলে গেছি। ঝোপঝাড় হয়ে আছে, এটা বাগান বিলাস পার্থ। আর এখানে সব লিলির সেকশন, এদিকে সব লিলি। কিন্তু এখানে এটা হচ্ছে বাসল না, এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার, যে গোল্ডেন শাওয়ার। গোল্ডেন শাওয়ারটা কিনছিলাম, কিন্তু আগাগুলো ভেঙে ফেলছে, ভেঙে গেছে অথবা ভেঙে নষ্ট হয়েছে। তারপর আপাতত রশি দিলাম, পরে আমি বড় রশি দিয়ে উপরে থেকে উপরে ঝুলিয়ে দেবো, যাতে টাঙ্কির উপরে এই সাইডটা নইচা দিয়ে ওরা ঘেরাও হয়ে যায়। আর এই যে চিপায় চাপায় আবার রেইন লিলি বীজ থেকে হয়েছে বা চারা হয়ে ফুল ফুটে আছে। এই যে অনেক কিছু দেখাই হয় না, দেখার সময় পাই না। এই যে আগাছা খালি বস্তা ভর্তি আগাছা। লিপস্টিক ফ্লাওয়ার, এখানে একটা কদবেল চারা ছিল, এটা কৃষ্ণচূড়া কিনছি, তাও 3-4 বছর হয়ে গেছে। মেইন ডালটা একটা ভেঙেই ফেলছিল বা মারাই গেছিলো, তারপর আবার 2-3টা ডাল হয়েছে, 3টা না 4টা, 3টা ডাল হয়েছে। যে এই যে মূল ডালটা মারাই গেছে, এই যে মূল ডালটা, এটা একদমই মূল ডাল মারা যাওয়ার পরে আবার গোড়া থেকে 2-3টা হয়েছে, তো বেঁচে আছে, লাগলে পরে মাটিতে লাগাই দিব। এই যে আমার এক পাশে ভিউ, জোস। আর এই যে ছাদের কি অবস্থা। আর জিও ব্যাগ আনছিলাম, এখানে আপাতত ঢেঁড়স গাছ, মানে ফল গাছ। আমার বাচ্চা কলাবতী, অরেঞ্জ কালারটা ফুটে গেছে, প্লুমেরিয়া। কাঞ্চন এই যে নিস্তেজ হয়ে গেছে। এই যে এইখানে একটা বাসলতা ছিল, অতিরিক্ত গরমে আমি আসি নাই 2 দিনে, বাসলতা গাছটা মারা গেছিলো, মুমূর্ষ হয়ে গেছিলো। এখন আবার অত্যাধিক বৃষ্টিতে ছবি তুলতে পারি না, এইটা দেখা যাক কতটুকু বাচ্চা। আর এখানে একটা সুইট লেমন ছিল, সেটা মারা গেছে ওই অতিরিক্ত গরমে। এখানে তুললাম এই